উস্তাদ এখন তো নিজে গাড়ি কিনে লইছেন, এখন তো মনে হয় মহাজনের গাড়ি আর চালাইবেন না, তাই না? আশিক, সারা জীবনে কি মানুষের গাড়ি চালাবো? তাই অনেক কষ্ট করে নিজে একটা গাড়ি কিনলাম। দেখি এবার এই ভাগ্যের চাকাটা ঘুরে নাকি। উস্তাদ এখন কি আপনার সাথে আমার রাখবেন, নাকি মহাজনের গাড়ির মতো আমারে পাল্টা ফেলবেন? আরে আশিক, তুই এটা কি বলতেছিস? আমি কেন তোকে বাদ দেবো? তুই হইতেছিস আমার খুব কাছের হেল্পার, তোকে আমি কখনোই ছাড়তে পারবো না। আচ্ছা শোন, মহাজনে ফোন দিছিল, আমি একটু মহাজনের সাথে দেখা করে আসতেছি। ইমার্জেন্সি ডাকছে, তুই একটু গাড়িটা দিয়ে খেয়াল রাখিস। হ্যাঁ, আর পারলে একটু গাড়িটা মুছিস। ধর, আমি আসতেছি। আচ্ছা উস্তাদ। যাক আলহামদুলিল্লাহ, উস্তাদ অনেক কষ্ট করার পরে গাড়িটা কিনতে পারছে। মহাজন সাহেব, এই যে আপনার গাড়ির চাবি। আমি আর আপনার গাড়ি চালাবো না, এই না আপনার গাড়ির চাবি। কেন গাড়ি চালাইবা না? কে কি আবার সমস্যা হইলো? না মহাজন সাহেব, তেমন কোনো সমস্যা না। আসলে আমি নিজে গাড়ি নামাচ্ছি তো, তাই ভাবছি আমি আজকের পর থেকে নিজের গাড়ি চালাবো। কি তুই গাড়ি কিনছস? গাড়ি কিনছস ভালো কথা, কিন্তু তুই ড্রাইভার মানুষ হয়ে এত টিয়া পাইলি কই? মহাজন সাহেব, সেই তো ছোটবেলা থেকেই গাড়ির পেছনে হেল্পারি করছি, আর হেল্পারের কাজ করতে করতে ড্রাইভারের কাজ শিখছি। এই ড্রাইভারের কাজ করে কিছু টাকা জমাইছিলাম, সেই টাকা মিলে আর একটা লোন তুলছি, এই টাকা দিয়ে গাড়ি কিনছি মহাজন সাহেব। ও, লোন নিছস না কিনিছস সেটা আমি ভালো করেই বুঝি। তেলের টাকা এদিক সেদিক করে, টিভির টাকা চুরি করে, তেলের টাকা চুরি করে আমার 12টা বাজায় তারপরে গাড়ি কিনছ। আমার এখন 12টা বাজায় তুই তোর নিজের গাড়ি কিনছস, সেটা আমি বুঝি না। মহাজন সাহেব, আপনার যা মন চায় আপনি তাই বলেন, কারণ মহাজনের কাছে ড্রাইভাররা কখনো ভালো হয় না। আর একটা কথা শুনেন মহাজন সাহেব, আমি কি সারা জীবন অন্যের গাড়ি চালাবো? আমি কি নিজে কিছু করবো না? আজকের পর থেকে আমি আমার নিজের গাড়ি নিজেই চালাবো। বাপ রে, যেভাবে কথা কইতাছস, কথার ধার দিয়ে তো মনে হইতেছে তুই আমার সাথে পাল্লা নিতাছস। আমিও দেখ মনে তুই এই গাড়ির লাইনে কতদিন টিকে থাকস। শোন, তোকে একটা কথা বলি, গাড়ির লাইন যতটা সহজ ভাবস ততটা না। সেটা আমি ভালো করে জানি মহাজন সাহেব, তবে আমার ওই উপর আল্লাহর উপরে বিশ্বাস আছে। আপনার সাথে আমার এত কথা বলে লাভ নেই। আপনি গাড়ি চাবি বুঝতে পেরেছেন না? আমি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যা যা, দেখ মনে গাড়ি চালাই কি করস। সেলিম ভাই, সেলিম ভাই আছেন? জীবন ভাই আপনি? বাবা তো এখন কারখানায় নাই, বাবা তো কারখানার মাল আনতে বাইরে গেছে। ও আচ্ছা, মার্কেটে গেছে। আচ্ছা, আসতে কতক্ষণ লেট হবে? মাত্র হয়ে গেছে, মনে হয় একটু দেরি হবে। আপনি ভিতরে এসে বসেন। আসতেছি। তা ভাইয়া, বাবাকে কি মনে করে খুঁজতে এলেন? আসলে বোন, আমি একটা নতুন গাড়ি নামাছি, তো তোমার বাবা আসলে তোমার বাবাকে একটু বইলো যে জীবন ভাইয়া নতুন গাড়ি নামাছে, যদি মাল আনতে কোনো গাড়ি লাগে তাই জীবন ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়েন। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। আর বাবা আসলে বাবাকে বলবো না। আর ভাইয়া, আপনি মিষ্টি খাওয়াবেন কবে? নতুন গাড়ি কিনছেন, সেটার মিষ্টি খাওয়াবেন না? বোন, মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, কিন্তু তোমার বাবা আসলে তোমার বাবা কিন্তু বইলো গাড়িটা যেন আমার কাছ থেকে নেয়। ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। বাবা আসলে আমি আপনার কথা বলবো না। আচ্ছা বোন, তাহলে তুমি এখন থাকো, আমি আসি। আর তোমার বাবা আসলে আমার সালামটা কিন্তু তাকে দিয়ে দিও। আমি তাহলে এখন চলে গেলাম। আসসালামু আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা ভাই হঠাৎ করে গাড়িগুলি চালাচ্ছেন না? গাড়ি তো ভাই চালাইতেছি, কিন্তু ওই যে রনি ভাই আছে না, তার গাড়ি আর চালাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে ভাই, গাড়ি দিয়ে আপনার যদি কোনো মাল নেওয়া আসা করা লাগে তাহলে ভাই আমাকে বললেন, আমার গাড়ি দিয়ে আপনার মাল নিয়ে এসে দেবো। কি আপনার গাড়ি মানে? আপনি গাড়ি কিনছেন? জি সালাম ভাই, আমি নিজেই কিনছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর। আচ্ছা, টিপ টিপ আমি দিমুনে, যদি ভাড়াটা কম রাখেন তাহলে আমার কারখানা যত টিপ হবে সব আপনাকে দিব। ভাই, ভাড়া নিয়ে কখনো আপনার সাথে কোনো কিছু বাঁচছিল আমার? ইনশাআল্লাহ ভাই, কখনোই বাঁচবে না। তাহলে সালাম ভাই, আমি এখন চলে যাই, আর আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, ও সেলিম ভাই, আছেন নাকি? না, আব্বু তো নাই। তোমার আব্বু কোথায় গেছে? আব্বু একটু মার্কেটে গেছে। ও আচ্ছা, মার্কেটে গেছে। তোমাদের এখানে কি আমার ড্রাইভার জীবন আসছিল? হ্যাঁ আসছিল তো, উনি নাকি নতুন গাড়ি কিনছে। উনি এসে বলে গেল বাবা আসলে যেন আমি বাবাকে বলি, আমাকে বলে গেল আমাদের কারখানার সব টিপ যেন ওনাকে দিই। ও আচ্ছা, বুঝতে পারছি তাহলে আমি জীবনের কাহিনীটা। আচ্ছা থাকো তাইলে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও শালম ভাই, কি অবস্থা আপনার? আল্লাহর রহমতে আছি ভালো। আপনি কেমন আছেন? আর কি মনে করে আমার কাছে আসছেন? আর ভাই বললেন না, আছি বড় অশান্তিতে। অশান্তি? কি এমন হইল রানি ভাই যে এত অশান্তি? ভাই অশান্তি না তো কি, এই যে কতদিন হইলো আমার গাড়িতে আপনি কোনো টিপ টুপ দেন না। আগে কত সুন্দর আমার গাড়িতে মাল নিয়ে আসা করতেন, এখন কি হয়ে গেল ভাই? ও আচ্ছা, এই কথা। ওই যে আপনার ড্রাইভার জীবন ছিল না, আমি তো এখন জীবন ভাইয়ের গাড়িতে প্রতিনিয়ত টিপ দেই। জীবন গাড়ি কেনার পরে আমার কাছে আসছিল, আয়শা রিকোয়েস্ট করছে ওরে যেন গাড়িগুলার টিপ দেই আমি। জীবন গাড়ি কেনার পরে আমার কাছে আসছিল, আয়শা আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন টিপগুলা ওরে দেই, এই জন্যই টিপগুলা আমি তাকে দেই।
তাছাড়া ছেলেটা অনেক পরিশ্রমী, অনেক ভালো। রনি ভাই, আগে তো আপনার গাড়িতে আমার হেল্পার দেওয়া লাগতো, কিন্তু এখন জীবন ভাইয়ের গাড়িতে আমার কোনো হেল্পার দেওয়া লাগে না, ও নিজেই পরিশ্রম করে কাজ করে নেয়। ঠিক আছে ভাই, থাকেন আপনি আপনার জীবন বাইরে নিয়ে, আমি যাই। আমিও দেখে নিব তুই আমার পিছে লাগিয়ে থেকে কি করতে পারস। কি ব্যাপার, এটা জীবনের ড্রাইভার আশিক না? তাহলে জীবনের গাড়ি বাদ দিয়ে এই গাড়িতে কি করে? আচ্ছা যাই তো, আশিকের সাথে একটু কথা বললে আসে। এই আশিক। আসসালামু আলাইকুম মাজন, ভালো আছেন মাজন? কি ব্যাপার আশিক, তুমি কি তোমার উস্তাদের লয়ে কাজ করো না? হ্যাঁ মাজন, করি তো, উস্তাদের লগে তো আমি আছি। তাহলে তুমি উস্তাদের গাড়ি বাদ দিয়ে এই গাড়িতে কি করতেছো? কি কোন মাজন, আমার উস্তাদের এখন 3টা গাড়ি, এই গাড়িটা 2 দিন আগে নামাইছে। আর মাজন ওই জায়গাটা দেখতেছেন না, ওই গাড়িটা 2 মাস আগে নিছে, আর ওইটা নিয়ে এখন মাজনের 3টা গাড়ি। কি কোস, তোর উস্তাদের এখন 3টা গাড়ি? হ্যাঁ মাজন, আমার উস্তাদের এখন 3টা গাড়ি, উস্তাদ ভাবতেছে আরেকটা গাড়ি নামাইবো। কি ব্যাপার মহাজন সাহেব, কি ভাবতেছেন? এই তো কিছু না। মহাজন সাহেব বুঝতে পারছি, গাড়ি দেখতেছিলেন? মহাজন সাহেব, এই গাড়িটা 2 দিন আগে নামাছি, গাড়িটা ফ্রেশ আছে না? এই গাড়িটা নিয়ে মোট আমার 3টা গাড়ি। তোর 3টা গাড়ি? তুই কি আলাউদ্দিনের সেরাক পাইলি নাকি? তুই এত টাকা করতেই ম্যানেজ করলি? মহাজন সাহেব, আল্লাহদিনের সেরাক পাওয়ার লাগে না, ওই আল্লাহর উপর ভরসা করলে আর কঠিন পরিশ্রম করলে ওই আল্লাহ মিলাই দেন। আর তাছাড়া মহাজন সাহেব, আপনি কি ভুলে গেছেন আমি অনেক পরিশ্রমিক ছেলে? আর একটা কথা মহাজন সাহেব, চুরি করার লাগে না, পরিশ্রমই হলো সৌভাগ্যের চাবিকাঠি। শালার, আমি ভাবলাম কি আর হইল কি। আমি সবসময় ওই উপর আল্লাহর উপরে ভরসা রাখতাম। ঠিক আছে জীবন, তাহলে থাকো, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, এই শালার। তুমি এই গাড়িটা পরিষ্কার করো। আচ্ছা উস্তাদ, মুস্তাছি। কঠিন পরিশ্রমই পারে মানুষের জীবন পরিবর্তন করে দিতে, পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আনা সম্ভব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।